তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে একটা চর। সেটা কিসের চর একটু পরে বলছি। এখান থেকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে গঙ্গা নদীর দুটো শাখা বিভক্ত হয়েছে। আর এই জায়গাটা ঠিক আমার পেছনে রয়েছে বাইপাস রোড, মালদা থেকে মুর্শিদাবাদ। আর আমার ঠিক সামনে রয়েছে ফারাক্কা ব্যারেজ। হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান, গন্তব্যস্থল, যেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আমি যে জায়গাটা আছি একদম ফারাক্কা ব্যারেজের একদম মিডিলে আছি। দেখতে পাচ্ছেন এদিকে গঙ্গার একটা শাখা আসছে এবং এই সাইড থেকে ডান সাইড থেকে বাম সাইড থেকে একটা এবং ডান সাইড থেকে একটা গঙ্গা শাখা আছে। এই জায়গাটা ফারাক্কা জায়গায় আহ, সমস্ত জলগুলো এখানে এক জায়গায় করা হয়েছে এবং এখান থেকে পশ্চিমবঙ্গের একদম এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশবে। আর এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, একদম মানে মোবাইল হাতে নিচ্ছে এবং হাতে কাঁপছে, মানে এত জলের জলের শব্দ, বিরাট শব্দ। এখানে না শুনলি মানে এখানে কেউ যদি আসেন এবং এই ব্রিজের পরে যদি হাঁটেন প্রায় 2 কিলোমিটার, 2245 মিটার এই রাস্তাটা। তো অবশ্যই কেউ যদি এখানে আসেন তো এর সাথে ঘুরবেন। দেখতে পাচ্ছেন কতটা একদম ছাস। আর এর নিচেই ঠিক রয়েছে ফারাক্কার যে প্রায় 108টা মেন গেট রয়েছে। 108টা মেন গেট রয়েছে, এছাড়া 4টে ফিস গেট রয়েছে, যেখান থেকে ছোট ছোট গেট রয়েছে। আর এই ব্যারেজটা পার হয়েই কিন্তু মালদা যাবে। যে ফারাক্কা ব্যারেজ একদম পশ্চিমবঙ্গের ইতিহাসকে পাল্টে দিয়েছে, ভৌগোলিক চিত্রকে চেঞ্জ করে দিয়েছে সেই ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে 1975 খ্রিস্টাব্দে সাধারণ মানুষের জন্য চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়। এই ফারাক্কা ব্যারেজ সৃষ্টির পেছনে প্রচুর ইতিহাস রয়েছে, সেটা আমরা জানবো। 1961 সালে প্রথম এর উদ্বোধন হয়। তারপর এই কাজ চলতে থাকে, চলতে 1970 সালে এর কাজ পুরো কমপ্লিট হয় এবং 1975 সালে এই কাজটা পুরো মানুষের জন্য এবং যানবাহনের জন্য এবং ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন পশ্চিমবঙ্গ সরকার। তৎকালীন এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন মানে ইন্দিরা গান্ধী, তিনার হাত ধরে এইটা হয়েছে। তো অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই। এই ফারাক্কা ব্যারেজের জল ধারণ ক্ষমতা প্রায় 40,000 কিউসেক এই ফারাক্কা ব্যারেজটা জল ধারণ করতে পারে। তার বেশি যদি হয়ে যায় তাহলে এই ফারাক্কা ব্যারেজ ইমব্যালেন্স হয়ে কিন্তু বন্যা প্রবণ আকৃতি দেখা দিবে। এই ফারাক্কা ব্যারেজের কারণে প্রধানত একটা ব্যারেজ তৈরির পেছনে বিভিন্ন পরিকল্পনা থাকে। তার মধ্যে সব থেকে প্রধান কারণ হচ্ছে নিয়ন্ত্রণভাবে জলকে সরবরাহ করা। বর্ষার সময় প্রচুর পরিমাণে জল আসতো এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলি, বঙ্গোপসাগরের এলাকাগুলি এবং গাঙ্গেয় সমভূমি এলাকাগুলি বন্যা প্লাবিত হয়ে বহু মানুষ এবং পশু পাখি এছাড়াও গাছপালা বনভূমিকে ক্ষতিগ্রস্ত করত। এছাড়া পশ্চিমবঙ্গের একটা আর্থিক এবং ভৌগোলিকের ভীষণ একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়তে হতো 1961 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত। এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসার পর আমরা এদিক দিয়ে ডান সাইডে এদিক দিয়ে হয়ে একদম আমরা চরের দিকে যাব। এই হচ্ছে সেই চর, ওপরে হচ্ছে ব্রিজ, আর ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা মনোরম দৃশ্য। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো যদি ফারাক্কার দিকে কোনো কারণে আসেন তো অবশ্যই এই ব্রিজের নিচে এবং চরগুলো দেখে যাবে, দারুণ লাগবে। এই দেখুন চরের পাশে রয়েছে মোষ, এখানে মোষ পালন, গরু পালন করা হয়। আর ওই দিকে দেখতে পাচ্ছেন সে ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ। তারপর থেকে আমাদের ভারতবর্ষ সরকার 1961 সালে এই প্রকল্প একটি আলোচনা করেন, যেটা 23শে এপ্রিল 1975 সালে এটা একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। এই সৃষ্টির ফলে কি কি লাভ হয়েছে? 1 নম্বর লাভ হয়েছে জল বিভাজন প্রয়োজন মতো ছাড়ানো। শুষ্ক ঋতুর সময় জল থাকে না, সেই সময় প্রয়োজন মতো অল্প অল্প করে জলটা ছাড়া।
এবং বর্ষার সময় অতিরিক্ত জলগুলো আটকে রাখা, যাতে সাধারণ মানুষের কিংবা গাঙ্গেয় সমভূমি এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় বন্যার জন্য। এই যে ভাঙাডোরা যে চর রয়েছে, ঠিক এই ভাঙাডোরা চরেরই উপর দিকে রয়েছে ব্রিজ, যেটা হচ্ছে মালদা টু মুর্শিদাবাদ। এই হচ্ছে বালুর চর, দেখতে পাচ্ছেন একদম। আর উপরে রয়েছে অনেকগুলো ইউটিউবার, হ্যাঁ ইউটিউবার ফেসবুকার, তো ওদের সঙ্গে মিট করবো, চলুন দেখি। 2 নম্বর, এখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়। টারবাইনের চাকা ঘুরিয়ে এখানে যে পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় এই বিদ্যুৎ চলে যায়। মৎস্য চাষটা ভালোভাবে এখানে উৎপন্ন করার একটা পদ্ধতি জায়গায় তুলেছে। ফারাক্কা ব্যারেজের ঠিক সামনেও যেমন মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে, পেছনেও ব্যবস্থা করা হয়েছে, এছাড়া নৌ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আর ফারাক্কা ব্যারেজ আরেকটা কি ক্যানেল, যেটা ফারাক্কা ব্যারেজের সামনে একদম ডান দিক দিয়ে, যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এবং সেটা পর্যাপ্ত পরিমাণে হুগলি নদী, যেটা কলকাতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, সেটাতে যাতে কলকাতার বন্দরে যাতে জলের নব্যতা বজায় থাকে, সেই জন্য এই ক্যানেলটা করা হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদেরকে এমনভাবে গড়ে তুলুন যাতে পাশের মানুষটি আপনাকে দেখে সুরক্ষিত মনে করে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছেন? দুর্গাপুর থেকে। তো এখানে কবে থেকে আসছেন? আজকে প্রথম নাকি? আমরা চলাফেরা করি কিন্তু এখানে ঢুকিনি। আজকে কেমন লাগছে? ভালো লাগছে। কিছু বলুন। কি বলবো, আমি এই ইউটিউবে কতটা পারদর্শী নই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমরা এখন বাড়ি যাবো। এমনিতেই বাস এই এলাকায় বাস চলাচল খুবই কম, এই 5টা 5:30 বাসটা চললো। তো আমরা এখন বাস ধরবো, বাস ধরে ভিডিও আপলোড করবো। তো অবশ্যই আপনারা দেখবেন। তো সবই হচ্ছে আপনাদের মনোরঞ্জনের জন্য। দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ একদম কিন্তু চারিদিকে ফাঁকা ফাঁকা, আর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াতে আসছে, আর বিভিন্ন মানুষগুলো ভিডিও তুলছে। বড় ভাই এখনো আছে। কেমন লাগছে অবশ্যই দেখবেন। এ বড় ভাই, সেলফি 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 সেলফি। কেমন আছেন? ভালো? আচ্ছা, এই হচ্ছে আমাদের ভাই। তো ফলো করবেন। ফেসবুক আছে নাকি? ফেসবুক আছে? ফেসবুক ঠিক আছে।